আর কি এরা এটা করে আর কি তাদের দিন চালাইতো। কি করে চালায়? এই তো এই ভেজাল গুড় বানাইতো আর কি। আমি গুড় বানাইতাম না, আগে আমি ঢাকায় থাকতাম। এখন আর কি ঢাকায় থেকে এসে আমি একটা গাড়ি কিনছি, অটো গাড়ি। অটো গাড়ি চালাই, আব্বা মা আর কি এটা গুড় বানায়। আমি আর কি গাড়ি চালাই, কিস্তি উঠে গাড়ি কিনছিলাম। আবার এমনি ঝামেলা ছিল, ওই কিস্তি উঠে সব করছি। এখন কিস্তি তো প্রায় শেষের দিকে আমি মা বাবার আমি বাদ দিব। পাটালি গুড়ি দিয়ে ঝোলা গুড় দিয়ে আর কি বানায়। এমনি ভেজাল চিনি দিয়ে আর ঝোলা গুড় দিয়ে বানায়। আজকে সকাল ভোর 5টা থেকেই এই যে ঝিটকার, আপনারা জানেন যে এখানে গুড় তৈরির জন্য বা ঝিটকার গুড় সারা দেশেই সমাদৃত। তো এই সুযোগটাকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী যারা হচ্ছে এই ভেজাল গুড় তৈরি করছেন, তো আমরা এরকম একটা তথ্যের ভিত্তিতে একটা বাড়িতে এসেছি মজমপাড়ায়। তো এখানে এসে আমরা যে ভেজাল গুড় তৈরির যে প্রক্রিয়াটা, তারা কোনো ধরনের খেজুরের রস ছাড়াই চিনি এবং বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা ঝোলা এবং পানি দিয়ে তারা এই গুড়টা তৈরি করছে, যেটা বাজারে খুব কম দামে 150 থেকে 200 টাকা প্রতি কেজি বিক্রি হয়। তো এই ভেজাল গুড়টা মূলত এই বাড়িতে অনেকদিন ধরে তৈরি হতো, আমাদের কাছে তথ্য ছিল। তো আজকে আমরা এই বাড়িতে অভিযানে এসে এই গুড় তৈরির যে প্রক্রিয়াটা এবং তাদের যে সরঞ্জামাদি, আমরা এটা ধ্বংস করে দিয়েছি, যাতে ভবিষ্যতে আর এই বাড়ি থেকে কোনো ধরনের ভেজাল গুড় তৈরি করতে না পারে। এবং ভোক্তা অধিকার আইন অনুযায়ী তাদেরকে জরিমানা করেছি। আর আমাদের এই যে ভেজাল বিরোধী অভিযান, এটা অব্যাহত থাকবে। আজকে এখানে আমরা অভিযানের শেষে যেটা করলাম, যাতে এই বাড়ি থেকে আর গুড় তৈরি করতে না পারে, বিশেষ করে ভেজাল গুড়টা যাতে তৈরি করতে না পারে, এই জন্য তাদের যে ভেজাল গুড় তৈরির সরঞ্জাম, বিশেষ করে যে ঝোলাটা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করার যে ঝোলাটা, সেটা আমরা বিনষ্ট করে দিয়েছি। তাদের যে চুলা এবং অন্যান্য উপকরণ ছিল, এগুলো আমরা একেবারে বিনষ্ট করে দিয়েছি, যাতে এখানে আর কোনোভাবেই কোনো ধরনের গুড় তৈরি করতে তারা না পারে। এবং সেই সাথে তাদের তৈরিকৃত প্রায় 10 কেজি পরিমাণ গুড়, এটাও আমরা ধ্বংস করে দিয়েছি, যাতে এটা কোনোভাবেই বাজারজাত করতে না পারে। এটা আমরা বলছি এটা খুব খারাপ কাজ। তার কারণে এই ভেজাল গুড় খাইয়ে অসুখ বিসুখ হইতেছে মানুষের, এইটা জানি আর কোনোদিন না হয়।